বর্ধিল আয়োজন আর উৎসব আনন্দে বাংলা নববর্ষ বরণ, বৈশাখী মেলা, কনসার্ট সহ লেজার শোতে মাতেন সর্বস্তরের মানুষ। এখানে যারা উপস্থিত আছে ছোট বড় সবাই মনে সারপ্রাইজটা খুব উপভোগ করছে। সবগুলোই খুব ভালো লেগেছে। সবকিছু কন্টেন্টের মধ্যে একটা সৌন্দর্য ছিল, একটা মেসেজ ছিল। সুন্দর একটা সিস্টেমে করেছে যেটা আগে কখনোই আমরা দেখি নাই। আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল, ২৮ জাতিগোষ্ঠী ও বিদেশিদের উপস্থিতি দিয়েছে নতুন মাত্রা। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের প্রত্যাশা। এটি এমন একটি উৎসব যেখানে আমরা সবাই একত্রিত হই। আসলে মানব ধর্মই আসল ধর্ম। বৈশাখের আবাহনে সম্প্রীতির বাংলাদেশ করার প্রত্যয়, আলোয় আলোয় মুক্তির সন্ধান, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নীরবতা। এবং বৈশাখী শোভাযাত্রা, মেলা, বাংলার সংস্কৃতি, মন্তব্য সালাউদ্দিনের। ভোটাধিকার ফিরে পাওয়াই নববর্ষের আকাঙ্ক্ষা, বললেন রিজভী। শুভ নববর্ষ। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। নববর্ষ বাংলাদেশের মানুষের হৃদয়ে এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড় বৃষ্টির দামামা বাজিয়ে ধুলো ধূসর মেঘ উড়িয়ে বজ্র গর্জনে বৈশাখ এসেছে নবজাগরণের প্রতীক হয়ে। নববর্ষকে কেন্দ্র করে পুরো রাজধানী সেজেছে ভিন্ন সাজে। সাদ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। শুভ্র লালের মিছিলে এ এক অপূর্ব দৃশ্য। দুয়ে মিলে ইট পাথরের নগরী ঢাকা বর্ষবরণে সেজেছে নবসাজে। নগর ভবন থেকে রাজপথ সবখানেই পুরনোকে দূরে ঠেলে নতুনকে আলিঙ্গনের প্রয়াস। সংস্কৃতি ও ঐতিহ্যের টানে বাবা মায়ের হাত ধরে বর্ষবরণে এসেছে শিশুরাও। রমনা পার্কে গিয়েছি, এরপর চারুকলাটাও গুলামটি কিনেছি, অনেক কিছু কিনেছি। নববর্ষ উদযাপন বাংলাদেশের আপামর মানুষের সুপ্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। তাই তো সেই ঐতিহ্যকে ধরে রাখতে বাংলা একাডেমি ও বিসিক আয়োজন করে ৭ দিনের বৈশাখী মেলার। বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, নববর্ষ বাংলা, চাকমা, গারো, মারমা সবার। আর শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, এই মেলার উদ্দেশ্য উদ্যোক্তাদের প্রসার ঘটানো। আমরা যখন সবাই মিলে একটা বাংলাদেশের স্বপ্ন দেখব, তখন দেখবেন যে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল তৈরি করার সুযোগ কম হবে। এই মেলার মাধ্যমে দেশের উদ্যোক্তারা শুধু নিজেদের পণ্য প্রদর্শন করবেন না, বরং তারা আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্যের পরিচিতি ঘটাবেন। অন্যদিকে মেলায় আগত ক্রেতা দর্শনার্থীরা বলছেন, যান্ত্রিক শহরে এমন মেলা কিছুটা হলেও স্বস্তি দেয়। আমরা যখন ছোটবেলায় বৈশাখী মেলাগুলোতে যেতাম, আমরা দেখতাম আরো অনেক ভিড়। আমাদের জেনারেশনের পরে আমার মনে হয় না যে আর কেউ আমরা যেটা ছোটকালে দেখেছি আর কি এরকম কিছু দেখবে। বাংলা নববর্ষের আরেক ঐতিহ্য হালখাতা, আর তা টিকিয়ে রাখতে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে ঢাবির নাট্য থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ। মিষ্টি মুখের পরিবর্তে তারা বিলিয়েছে ঐতিহ্যবাহী মুড়ি মুড়কি আর ঘোল। পয়লা বৈশাখ দেখা যাচ্ছে এখন আসল বাঙালিয়ানাটাকে ধরে রাখতে পারছে না, তো আমরা এই মেইন থিমটাকে বজায় রাখার চেষ্টা করছি। পহেলা বৈশাখ বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এক অনন্য অনুভূতি আর আবেগের নাম। প্রজন্ম থেকে প্রজন্ম হৃদয়ে লালন করবে প্রাচীন ঐতিহ্য, এমনটাই প্রত্যাশা সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। রঙিন সজ্জা, শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করছে দেশের মানুষ। শেষ বেলাতেও পরিবার, পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে মনের আনন্দে সময় কাটাচ্ছে রাজধানীবাসী। বিস্তারিত নাফিয়া ফারজানার প্রতিবেদনে। বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছে দেশের মানুষ। রঙিন সাজসজ্জা, আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো দেশ।
পহেলা বৈশাখের বিকেলেও লাল সাদা শাড়ি, রঙিন ফিতা আর পাঞ্জাবিতে সেজেছেন তরুণ তরুণীরা। চারপাশে ঢাকঢোল, বাঁশি আর লোকগানের ধ্বনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতে দিনব্যাপী চলা নববর্ষের অনুষ্ঠানে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। বিকেলেও অনেকে আসেন পরিবার পরিজন নিয়ে। কি সুন্দর, এই যে ভিড় নাই, কোনো ধাক্কাধাক্কি নাই, কোনো অশৃঙ্খলা নাই, বাচ্চারা যেমন ভাবে সেভাবে হাঁটতেছে, কোনো ভয় পাইতেছি না, মানে সুন্দরভাবে ঘুরতে পারতেছি, এটাই অনেক বেশি। রাজধানীর হাতির ঝিলেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আবহমান বাংলার ঐতিহ্যবাহী নাগরদোলা সহ নানা রাইড উপভোগ করেন আগতরা। বাংলাদেশের মানুষের প্রাণের এই উৎসবকে রাজধানীবাসীর কাছে পৌঁছে দিতে রাজুকের তত্ত্বাবধানে আয়োজন করা হয় বর্ষবরণ উৎসব। বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন নগরবাসী। এই বছরটা খুবই ভালো লাগছে। এখানে আসছি, আমার ফ্রেন্ড সার্কেল আসছে, আমার মেয়ে, বোন, সবাই মিলে আসছি, বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করতে আসলাম। খুবই ভালো লাগছে সব মিলিয়ে। এদিকে শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেয় ২৮টি ব্যান্ড। দেশের পরিচিত সব ব্যান্ডের সঙ্গে মঞ্চ মাতায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক বিভিন্ন ভাষার ব্যান্ডও। ২০০ গিটারের সুরে সংহতি জানানো হয় ফিলিস্তিনের নিপীড়িত সাধারণ মানুষের প্রতি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। বর্ণিল আয়োজন আর উৎসব আনন্দে নতুন বাংলা বছর ১৪৩২ বরণ করে নিল জাতি। ফ্যাসিস্টের মুখাকৃতি সহ নানা মোটিভ নিয়ে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় নামে মানুষের ঢল। ঢাক ঢোলের তালে রঙিন পোশাক পরে মুখর সাথে শোভাযাত্রায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার সহ ২৮টি নৃগোষ্ঠীর মানুষ। ফ্যাসিস্ট মুক্ত সম্প্রীতির বাংলাদেশ করার আহ্বান জানান তারা। ইশাদ সোহেলের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। উচ্ছ্বাসে রঙিন চারুকলা প্রাঙ্গণ। এসেছে বৈশাখ, এসেছে নতুন বছর ১৪৩২। তাই ভেদাভেদ ভুলে লাখো বাঙালির এ অংশগ্রহণ আনন্দ শোভাযাত্রায়। বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, প্রতি বছরই বাঙালি জাতি তার ঐতিহ্যে ফিরে যায়। পতনের যে জিনিসটা সেটাকে আমরা ফেলে দিয়েছি এবং নতুন বছর আমরা চাবো যে এই বছরে যেন নতুন করে সবকিছু এবং আরও ভালো কোনো কিছু হয়, এটা আমাদের প্রত্যাশা থাকবে। সকাল ৯টার পর বাঘ, পেঁচা, পাখি সহ বর্ণিল মুখোশের সাথে একাধিক মোটিভ নিয়ে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। বাংলার বাঘ, রূপালী ইলিশের সঙ্গে শান্তির পায়রা সহ বিভিন্ন মোটিভ ঠাঁই পায় শোভাযাত্রায়। তবে বড় আকর্ষণ ফ্যাসিস্টের মুখাকৃতি। পুড়িয়ে দেয়া মোটিভটিকে রূপ দেয়া হয় নতুন করে। এইবারের উৎসবটা মানে সবচেয়ে আলাদা, মানে আমাদের কোনো প্রেশার নাই, কোনো চাপ নাই, কোনো কিছু, মানে আমরা মন খুলে উৎসবটা উদযাপন করতে পারতেছি। ভাই, এই ফেস্টিভ্যাল সরকারের পর থেকে এই প্রথমবার স্বাধীনভাবে পালন করতে পারতেছি নববর্ষ। এটা আমার প্রথম নববর্ষের এই শোভাযাত্রা অংশগ্রহণ করা এবং অনেক ভালো লাগতেছে এবং নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে। বাঙালির উৎসব, ঐতিহ্য আর সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিশু কিশোরদেরও নিয়ে আসেন অনেকে। নতুন পোশাক, ঢাকঢোলের তাল আর বর্ণিল সব আয়োজন উচ্ছ্বাসিত করেছে তাদেরকেও। এটি এমন একটি উৎসব যেখানে আমরা সবাই একত্রিত হই। আসলে মানব ধর্মই আসল ধর্ম। আব্বুর সাথে আজকে বৈশাখী মেলায় ঘুরতে এসেছি, খুব ভালো মজা হচ্ছে। সব অসঙ্গতিকে পরাজিত করে বৈষম্যহীন অসাম্প্রদায়িক দেশ গঠনের প্রত্যয়ও ছিল সবার কণ্ঠে। শুধু অশুভ শক্তি আর অমঙ্গলকে বিদায় নয়, বর্ষবরণের আনন্দঘন এ বর্ণিল শোভাযাত্রায় অংশগ্রহণ বাঙালিকে দেয় তার শেকড়ের সন্ধান। তাই তো প্রতি বছর এখান থেকেই ধ্বনিত হয় জাতীয় ঐক্য ও দেশ গঠনের প্রত্যয়। চারুকলার আনন্দ শোভাযাত্রা থেকে এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ। অতীতের গ্লানি, কায় ক্লেশ পেরিয়ে নতুনকে বরণে গান ও কবিতার ছন্দে মুখর হয় চারপাশ। প্রজন্ম থেকে প্রজন্মে বাংলাদেশের সংস্কৃতি ধরে রাখার প্রত্যয় জানান তারা। এবারের আয়োজনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। জানাতুল মোহনার রিপোর্ট।
আহির রাগ সাথে বাঁশির সুর। নববর্ষকে বরণ করতে সকাল থেকে রমনা বটমূলে চলে গান এবং কবিতা। আমার মুক্তি আলোয় আলোয় বার্তা দিয়ে রাজধানীর রমনা বটমূলে বরণ করে নেওয়া হয় নববর্ষ 1432। সকাল 6:30 থেকে শুরু হয় মূল পরিবেশনা। এতে অংশ নেন প্রায় 150 শিল্পী। মোট 24টি পরিবেশনার মধ্যে 9টি সম্মিলিত গান, 12টি একক গান ও 3টি কবিতা পরিবেশন করা হয়। এবারে নববর্ষের মূল কথন পাঠ করেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। এ সময় ফিলিস্তিনে গাজাবাসীদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এখন আপনাদের সকলকে 1 মিনিট নীরবতা পালনের অনুরোধ করছি। ছায়ানটের এই আয়োজনে অংশ নেন সব বয়সী নারী পুরুষ। অনেকেই আছেন যারা প্রতি বছর অপেক্ষা করেন এই দিনটির জন্য। আমার তো মনে হয় যে এটা ঈদ, মানে ঈদের চেয়েও বেশি খুশি লাগে। এমন যে প্রত্যেক বছর রমনা বটমূলের অনুষ্ঠান আমি টিভিতে দেখি, এবার সরাসরি দেখতে আসলাম। এবারকার পরিবেশ এক কথায় অসম্ভব সুন্দর। গান শুনে মুগ্ধ শিশুরা। আমার গান করতে ভাল লাগে, তার জন্য আমার গান পছন্দ, তার জন্য। নিরাপত্তার সাথে সুষ্ঠুভাবে এবারের অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে খুশি আয়োজকরা। আমাদের চাপ ছিল না এবং প্রশাসন ভীষণভাবে আমাদেরকে সহায়তা করেছে। প্রতিদিন সকাল বিকাল তারা খোঁজ রেখেছে এবং সম্পূর্ণ নিরাপত্তার একটা নিশ্চিত করেছেন এবং আপনারা দেখেছেন নির্বিঘ্নে আমাদের জনসমাগম হয়েছে এবং সবাই আনন্দের সঙ্গে এসেছে এবং এইটাই শক্তি। প্রজন্ম থেকে প্রজন্মে এই সংস্কৃতি অটুট থাকুক এমনটাই চান আগত জনসাধারণ। আমাদের এই দেশ অসাম্প্রদায়িকতার এক ঐতিহ্যের দেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ বরণ করে নিচ্ছে বাংলা নববর্ষ 1432কে, যার সাক্ষী রমনা বটমূল। রমনা বটমূল থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের রোড ম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নববর্ষে মানুষের আকাঙ্ক্ষা হলো ভোটের অধিকার ফিরে পাওয়া। আর সালাউদ্দিন আহমেদের মন্তব্য, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে ভারতের দিল্লিতে। ইউসুফ ভুইয়ার প্রতিবেদন। আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে ভারতের দিল্লিতে। সোমবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদের পতন হয়েছে, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্তি হয়েছে, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দাফন হয়েছে দিল্লিতে। এ সময় তিনি এদেশে সব জাতি ধর্মের মানুষ একসঙ্গে সংস্কৃতি পালন করবে উল্লেখ করে এর মধ্যে ধর্মচর্চাকে আনা যাবে না বলেও জানান তিনি। দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ ও বিদেশি সংস্কৃতিকে বর্জনের আহ্বানও জানান সালাউদ্দিন। ইতিহাস ঐতিহ্যকে বিকৃত করার জন্য অনুপ্রবেশ ঘটিয়েছিল, তাদেরকে আমরা সেই সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করা আমাদের দায়িত্ব। ভিনদেশি অপসংস্কৃতি এগুলোকে আপনারা বর্জন করবেন। এদিকে রাজধানীর পরিবাগে সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নববর্ষে মানুষের আকাঙ্ক্ষা হলো ভোটের অধিকার ফিরে পাওয়া। এ সময় নির্বাচন নিয়ে কোনো টালবাহানা না করতে সরকারের প্রতি হুঁশিয়ারি দেন তিনি। নববর্ষের জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যার সমাধানের জন্য আলোচনা ও ঐক্যের কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন তিনি। একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। এ সময় তিনি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। হৃদয় মন উদ্ভাসিত হবে। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা।
বাংলা নববর্ষ 1432 উদযাপন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হয়ে গেল বর্ণাঢ্য লেজার শো। সোমবার ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই আয়োজন করে। সন্ধ্যা 7টায় শুরু হয় এই লেজার শো। এতে 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত সময়কালকে তুলে ধরা হয় বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে। দেখানো হয় 24-এর বীর, পায়রার খাঁচা ভাঙ্গা থিম, ফিলিস্তিনের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা। এছাড়া জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণ অভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র জনতার প্রতিবাদও শোতে স্থান পেয়েছে প্রতীকীভাবে। বাংলা নববর্ষের শোভাযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক। এবারের শোভাযাত্রায় ছিল নতুন মাত্রা। এতে দেশের 28টি নৃগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করে, যা প্রমাণ করে বাংলাদেশ শুধু বাঙালির নয়, এটি সব জাতি গোষ্ঠীর মিলিত আবাস। তন্ডা তারুণের রিপোর্ট। নতুন বছরের সূর্যোদয়ের পরপরই ঢাকার চারুকলা অনুষদের প্রাঙ্গণ পরিণত হয় এক অনন্য মিলন মেলায়। এবার শোভাযাত্রায় অংশ নেয় দেশের 28টি নৃগোষ্ঠীর মানুষ। চাকমা, মারমা, ত্রিপুরা, মণিপুরী, গারো, রাখাইন সহ প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব পোশাক, বাদ্যযন্ত্র ও নৃত্যশৈলীতে মিশে গিয়েছিল বাঙালির বৈশাখী আনন্দ। শোভাযাত্রার প্রতিটি ধাপে ছিল বৈচিত্র্যের ছোঁয়া। চাকমা সম্প্রদায়ের ঢোলের তালে, মারমা নারীদের রঙিন পোশাকে, ত্রিপুরা যুবকদের ছন্দে, মণিপুরীদের কোমল নৃত্যে সব মিলিয়ে এক অপূর্ব সাংস্কৃতিক সমন্বয়। এজন্য এক মঞ্চ যেখানে প্রতিটি সম্প্রদায় তাদের নিজস্বতা নিয়ে হাজির, আবার একসঙ্গে গড়ে তুলেছে জাতীয় ঐক্যের প্রতিচ্ছবি। সবকিছুর মধ্যে নতুনত্ব আসছে, মানে গত বছরগুলোতে একঘেয়েমি চলতেছিল, এই বছর শুরু থেকে সম্পূর্ণটাই নতুন। ভালো লাগছে নতুন ধারাটা। শুরুটাও কিন্তু মিছিলের শুরুটাই কিন্তু এই 28টি জনগোষ্ঠী দিয়ে শুরু হয়েছিল এবং শেষটাও তেমনভাবে হয়েছে, মানে হুইচ ইজ মানে ভেরি আনকমন এবং খুবই ভালো হয়েছে। খুবই এই প্রথম বড় পরিসরে প্রায় 28টি জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক আয়োজনের মাধ্যমে নববর্ষ উদযাপন হয়েছে। এটি শুধু একটি উৎসব নয়, বরং দেশের বহুমাত্রিক সংস্কৃতির স্বীকৃতি ও সম্মানের প্রতীক। এই শোভাযাত্রা প্রমাণ করেছে বাংলাদেশ শুধু বাঙালির নয়, এটি সব জাতিগোষ্ঠীর মিলিত আবাস। নৃগোষ্ঠী, সমতল, পাহাড়ি এবং বাঙালি জাতিসত্তা মিলিয়ে এ যাবৎকালে সর্ববৃহৎ এবং সবচাইতে বৈচিত্র্যপূর্ণ শোভাযাত্রা এবার আপনাদের সহযোগিতায় হয়েছে। নববর্ষের শোভাযাত্রায় সব সম্প্রদায়ের সম্মিলিত অংশগ্রহণ শুধু আনন্দের নয়, জানান দেয় ঐক্যতার বার্তাও। তন্ডা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। উৎসবের রঙে মেতেছে পুরো দেশ। রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি করে জেলা প্রশাসন। সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতে পদ্মাপাড়ের মানুষ। বরিশালে প্রভাতী অনুষ্ঠান করে উদীচী শিল্পী গোষ্ঠী। এছাড়া সাতক্ষীরা, ময়মনসিংহ, মৌলভীবাজার, মুন্সিগঞ্জেও শোভাযাত্রা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নববর্ষ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। উৎসবের রঙে মেতেছে পুরো বাংলা। নতুন বছরকে বরণ করে নিতে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি করে জেলা প্রশাসন। র্যালিটি শুরু হয় রাজশাহী কলেজের সামনে থেকে, নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আবারও কলেজের সামনে গিয়ে শেষ হয়। এছাড়াও পদ্মার পাড়ে রবীন্দ্র নজরুল মঞ্চে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বরিশালে প্রভাতী অনুষ্ঠান আয়োজন করে উদীচী শিল্পী গোষ্ঠী। এ সময় নাচ, গান ও আবৃত্তি করেন শিল্পীরা। নতুন কিছু পাবার আশায়, নতুন ভাবনা নিয়ে এই দেশ বিনির্মাণে সকলে মিলে একসাথে কাজ করব, এই প্রত্যাশা নিয়েই আজকে বাংলা বর্ষ বরণ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। উৎসব মুখর পরিবেশ আমরা এখানে আসছি। সকলকে নববর্ষের শুভেচ্ছা। সবার কাছেই খুব আনন্দময় একটা দিন বাঙালির নববর্ষ। সাতক্ষীরায় চলছে বর্ণিল আয়োজন। সাতক্ষীরার ভেষজ উদ্যানে অনুষ্ঠিত হয় সূচনা সঙ্গীত। এরপর আনন্দ শোভাযাত্রা শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৈশাখী মেলার উদ্বোধন হয়। পরে জেলা প্রশাসকের বাংলোতে পান্তা ভাতের আয়োজন করা হয়।
ময়মনসিংহ নগরীর মহাবিদ্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে নতুন বাজার টাউন হল মোড় ঘুরে জয়নুল আবেদিন পার্ক বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। বাঙালির ঐতিহ্য বায়োস্কোপ, শাপলা, দোয়েল, মাছ ও শান্তির প্রতীক পায়রা স্থান পায় এই শোভাযাত্রায়। নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণের কর্মসূচি গ্রহণ করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। আমরা পুরাতনকে বিদায় দিচ্ছি এবং নতুনকে আজকে বরণ করে নিচ্ছি। পিঠা মেলা, তারপরে হচ্ছে পান্তা উৎসব, তারপরে বিভিন্ন হচ্ছে যে আমাদের যে লোকজ উৎসবগুলো আছে সেগুলো এখানে আজকে হবে, লাঠি খেলা হবে। এছাড়াও মুন্সিগঞ্জে হাজারো মানুষের অংশগ্রহণে সকাল 8:15টার দিকে হয় আনন্দ শোভাযাত্রা। পরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বর্ষবরণ উদযাপনে মাতে পার্বত্য 3 জেলার পাহাড়ি বাঙালিরা। ভিন্ন ভিন্ন সাজে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতেছে ছেলেবুড়ো সবাই। চলছে পাহাড়িদের বৈশাখী উৎসবও। এইসব আয়োজনে সবার অংশগ্রহণে সম্প্রীতির মেলবন্ধনে চলছে বর্ষবরণ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। নববর্ষ বরণে পাহাড়েও লেগেছে রং। নানা আয়োজনে নতুন বছর বরণ করছেন পার্বত্য 3 জেলার বাসিন্দারা। বাঙালি পাহাড়িরা মিলেছে সম্প্রীতির মিলন মেলায়। রাঙামাটিতে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে বেলুন উড়িয়ে লোকজ মেলা সহ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আজকে বাংলা বছরের প্রথম দিন, শুভ নববর্ষ সবাইকে। আমরা আশা করব যে এই বছরটা আমাদের জীবনে সুখ শান্তি বয়ে আনবে। এই নতুন বছরে আমার প্রত্যাশা হলো সবাই যেন সুখে শান্তিতে নতুন বছর কাটাতে পারে। আগের বছরে যত সব দুঃখ দুর্দশা ছিল সব কাটিয়ে যাতে এই বছর সবার ভালো কাটে, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। খাগড়াছড়িতে নববর্ষ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পরে শোভাযাত্রাটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। এতে পাহাড়ি বাঙালি বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। এখানে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে এবং ঐতিহ্যবাহী খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে আমরা মিলেমিশে আনন্দ করব, পানি খেলা করব, গান বাজনা করব। পিছনের যে দুঃখ বেদনা সবকিছু ভুলে নতুন বছরকে আগমন করি। এদিকে সম্প্রীতির শোভাযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে বান্দরবানে। ভিন্ন ভিন্ন সাজে হাতে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে শোভাযাত্রা শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে পহেলা বৈশাখের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা হয়। একদিকে পাহাড়ে চলমান সাংগ্রাই উৎসব, অন্যদিকে পহেলা বৈশাখের বর্ণিল আয়োজনে পুরো বান্দরবান শহর রঙিন হয়ে উঠেছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।